স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। চট্টগ্রামে বিগত 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই 24 ঘন্টায় নতুন করে আরও 10 জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সিভিল সার্জন বলেছেন, করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি 75 বছর বয়সী শফিউল ইসলাম। শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিয়ার সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয়েছে তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতেই তিনি মারা যান। এদিকে নতুন করে 120টি নমুনা পরীক্ষায় 10 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 7 জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং 3 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। খাগড়াছড়ির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সদর ক্লিনিকগুলোতে 6 মাস ধরে কোনো ওষুধ পাচ্ছেন না সেবাগ্রহীতারা। অভিযোগ রয়েছে, কর্মকর্তা কর্মচারীরা প্রায়ই অনুপস্থিত থাকেন। অথচ খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলছে, পর্যাপ্ত জনবল না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাহাড়ে প্রত্যন্ত এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্থাপন করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। অথচ খাগড়াছড়ির 9টি উপজেলার 22টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 6 মাস ধরে ওষুধ পাচ্ছে না সেবাগ্রহীতারা। তাদের অভিযোগ, কেন্দ্রে ঠিকমতো ডাক্তারও আসেন না। অভিজ্ঞ ডাক্তার না থাকায় মাতৃকালীন সময়ে ভুক্তভোগীদের দৌড়াতে হয় জেলা শহরের বড় বড় ক্লিনিকগুলোতে। সেবা তো পাচ্ছি, ওষুধপত্র তো পাচ্ছে না। হসপিটালে এখন ওষুধের তাছাড়া এখনো সরকারিভাবে যে কিছু এরকম পাঠায় নাই, এই কারণে আমরা একটু সমস্যা আছে। চিকিৎসকরা বলছেন, ওষুধ না থাকায় সেবা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গত আমাদের 5-6 মাস যাবত আমাদের কোনো ওষুধ বা ডিবিএস কিট কোনো দেওয়া হচ্ছে না। বিগত 5-6 মাস যাবত একটু ওষুধ সংকটের কারণে আমরা রোগীদেরকে একটু সেবা দিতে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগে কাগজে কলমে 386 জনের লোকবল নিয়োগ থাকলেও আছে মাত্র 236 জন। সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন এই কর্মকর্তা। জেলা পরিষদ থেকে আমরা সহায়তার অপেক্ষায় আছি। যদি আমরা সহায়তা পেলে হয়তো এই সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠতে পারবো। তাছাড়া যখন আমাদের কেন্দ্রীয়ভাবে প্রকিউরমেন্ট হবে পণ্যদ্রব্যাদি, সেবা দ্রব্যাদি, তখন আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারব। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে দ্রুত ওষুধ সরবরাহ সহ অভিজ্ঞ ডাক্তার নিয়োগের দাবি সেবাগ্রহীতাদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, জানাবেন চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি কি? ডেঙ্গু এবং করোনার এই পাল্টাপাল্টি এই অবস্থায় আসলে ডেঙ্গু বা করোনা কোনটার আধিক্য এখন হসপিটালে সবচেয়ে বেশি? ধন্যবাদ নাফিসা। আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই, আসলে চট্টগ্রামে আপনি যেভাবে বলছেন ডেঙ্গু এবং করোনার আক্রান্তের হার কোনটার বেশি, আসলে আমরা দেখতে পাচ্ছি করোনা আক্রান্তের হারই সবচেয়ে বেশি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটা হচ্ছে আমরা গতকালকে যেটি 19 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছিল চট্টগ্রামে সিভিল সার্জনের রিপোর্ট অনুযায়ী, কিন্তু আজকে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী আমরা বলতে পারি সেখানে তারা 28 জন, এখন পর্যন্ত 28 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তারা। আমরা চট্টগ্রামের প্রাইভেট ক্লিনিকগুলোতে কথা বলেছি এবং সরকারি হাসপাতালগুলোর সাথে কথা বলেছি এবং সেবা সংস্থাগুলোর সাথে কথা বলেছি। তারা বলছেন গতবারে যেভাবে করোনার হার বৃদ্ধি পেয়েছিল, এইবারও একইভাবে ধীরে ধীরে করোনার হার বাড়তে আছে। তবে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে এবং একই সাথে তারা সকল ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন। একই সাথে ইতিমধ্যেই বেসরকারি ক্লিনিক মালিক সমিতির থেকেও জানানো হয়েছে, তারা গতবার যেভাবে আলাদা করোনা ডেডিকেটেড হাসপাতাল, করোনা ডেডিকেটেড ইউনিট তৈরি করেছিল, এইবারও করোনা ডেডিকেটেড ইউনিট তৈরি করবে এবং
এবং তারা রুগীদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে জেলা, উপজেলা এবং মহানগরীর বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের মধ্যে কিন্তু প্রয়োজনীয় তথ্য এবং সরঞ্জাম সরবরাহ করা হয়েছে যাতে করোনা পরিস্থিতি মোকাবেলা করা যায়। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। এ সময় আরও 10 জন আহত হয়েছেন। সোমবার সকালে কক্সবাজারের রামুর রশিদনগরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলেই 3 বাস যাত্রী নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের শুভ সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের ইফতেজিং, বাল্যবিয়ে এবং মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়েছে। সোমবার সকালে শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভ সংঘের উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান। এ সময় সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি ভালো হয়ে বড় হতে পারো তাহলে এই সমাজ এবং রাষ্ট্র কি ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তোমার সমাজ ভালো থাকবে, পরিণামে রাষ্ট্র ভালো থাকবে। তোমরা ডিসিশন নিবে এখন, তোমরা কি হচ্ছে ভালোভাবে বড় হবা না সমাজের কথা অনুভূতি এর সাথে নিজেদের স্রোতে গা ভাসাই দিবে, এটা তোমাদেরকে চিন্তা করতে হবে। চট্টগ্রামের প্রতিভাবান ড্রোন নির্মাতা বাঁশখালীর আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে যান আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ জুড়ে প্রতিভাবানদের স্বীকৃতি দিচ্ছে বিএনপি। রাষ্ট্র চালানো ক্ষমতা পেলে আরও প্রতিভাবানদের পাশে থাকবে তারা। চট্টগ্রামের বাঁশখালী ঘুরে এসে আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের তরুণ আশির উদ্দিন এখন এলাকার গর্ব। ড্রোন ও যুদ্ধ বিমানের আদলে তৈরি করা তার একের পর এক উদ্ভাবন নজর কেড়েছে সেনাবাহিনী সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার। কুদে এই বিজ্ঞানীর সঙ্গে দেখা করতে সোমবার তার বাড়িতে ছুটে যান আমরা বিএনপির পরিবার। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও অংশ নেন আমরা বিএনপি পরিবারের সাথে। ওর কাছে আমরা শুনবো ওর আর কি কি প্রয়োজন, কি কি আমরা ওর জন্য করলে ওর চলার পথ সুগম হবে এবং ও যেন আরো নতুন নতুন আবিষ্কার করতে পারে। তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া আর্থিক সহায়তার থলেও। এই সময় রিজভী বলেন, এই প্রতিভা ধরে রাখতেই তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। কলেজের ছাত্র, আমরা তার বাড়িতে এসেছি শুধু তার সাথে এবং পরিবারের লোকের সাথে দেখা করার জন্য। এই যে একটি বিষয় যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে নানাভাবে যাদের প্রতিভার ছাপ তিনি রেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, তাদের খোঁজখবর নেন এবং তারা যাতে আরও বেশি তাদের প্রকাশ ঘটে, তারা যাতে আরও তাদের চর্চার মধ্যে দিয়ে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে। তবে বিএনপি রাষ্ট্র চালানোর সুযোগ পেলে প্রতিভাবানদের প্রতিভা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পৃষ্ঠপোষকতা করবে বললেন রিজভী। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে আসিরউদ্দিনদের গবেষণা, আসিরউদ্দিনদের উচ্চশিক্ষা এবং তার চর্চা বন্ধ হবে না, বরং সেটা রাষ্ট্র দায়িত্ব নিয়ে এদেরকে পৃষ্ঠপোষকতা করবে। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেন, এইভাবে দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের পাশে দাঁড়াবে বিএনপি। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিভাবানের খোঁজ পাবো আমরা সেখানেই তার সাথে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আশির উদ্দিনের এমন উদ্ভাবন দেখে মুগ্ধ স্থানীয় রাজনীতিবিদরা। আমরা দক্ষিণ জেলাবাসী আমরা গর্ববোধ করতে পারি এবং সাথে সাথে বাঁশখালীর যে একটা ঐতিহ্য সেটা পৃথিবীর কাছে পরিচিতি লাভ করবে। আমরা বিএনপির পরিবারের এমন উদ্যোগে খুশি এই উদ্যোক্তা। আমার এই ড্রোন প্রযুক্তি সামরিক বাহিনী ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছে অনেকগুলো ড্রোন হ্যান্ড ওভার হয়েছে। আমার বর্তমানেও আমার কাছে অলরেডি 4-5টা ড্রোন ওদের ড্রোন আছে।
তো যাই হোক, আমি এই ড্রোন প্রযুক্তিকে সামনে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইভাবে প্রতিভাবানদের পাশে সবাই এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। উড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালীতে যুবদল নেতার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে যুবদলের আয়োজনে কর্মসূচি পালন করে জেলা যুবদল। সমাবেশে বক্তারা বলেন, যুবদলের বহিষ্কৃত নেতা তারেকের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই ঘটনার পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু লোকজনের সহযোগিতায় এই হামলার দায় চাপানো হয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের ওপর। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও হামলায় জড়িত অনুপ্রবেশকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানান বক্তারা। চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রবিবার রাতে টানা 1.5 ঘন্টা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে তারা। চলছে জিজ্ঞাসাবাদ। তার দেওয়া তথ্য মতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আটককৃত সন্ত্রাসীরা। রাত হলেই বসত মাদকের হাট, এমনকি ছিনতাই থেকে শুরু করে নানা অপকর্মের সঙ্গেও তারা জড়িত। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বৃষ্টিপাত ও পানি প্রবাহ বাড়লেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। আর এ নিয়ে সংশয় দেখা দিয়েছে জেলে আড়তদার এবং ক্রেতা বিক্রেতাদের মাঝে। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, জানাবেন কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ কেন ধরা পড়ছে না জেলেদের জালে, এবং এই নিয়ে জেলেরা কি বলছেন? ধন্যবাদ নাফিসা। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মার্চ এপ্রিল 2 মাস বাচ্চা সংরক্ষণ অভিযান শেষ হওয়ার পরে ফলা মে থেকে কিন্তু নদীতে মাছ ধরার জন্য নেমেছে জেলেরা, কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত কিন্তু ইলিশ তারা পাচ্ছে না। এবং এই না পাওয়ার কারণ ছিল তখন নদীতে পানি প্রবল ছিল না, বৃষ্টিপাত হয়নি। কিন্তু এখন বর্ষাকাল, পানির পরিমাণ বাড়লো, কিন্তু জেলেদের জালে কিন্তু সেই পরিমাণ ইলিশ না ধরা না পড়ার কারণেই আড়তদার, মৎস্য ব্যবসায়ী, জেলে এবং ক্রেতা বিক্রেতাদের মাঝে সংশয় দেখা দিয়েছে। যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তাও কিন্তু যত সামান্য, তাদের কিন্তু খরচ উঠে আসে না। তারা বলছেন যে এই ভরা মৌসুমে ইলিশ পাওয়ার কথা, কিন্তু ইলিশ তারপরে কেন পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু একটি কথাই জানিয়েছেন যে সামনে হয়তো তাদের যে পূর্ণিমার ডো আছে, সেই ডোতে হয়তো তাদের ইলিশ ধরা পড়তে পারে বলে তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।